পর্যটকদের বাড়তি চাপে সৈকত নগরী কক্সবাজারে মুরগির মাংস ও ডিমের চাহিদাও বেশি। এ কারণে এখানে গড়ে উঠেছে অসংখ্য পোল্ট্রি খামার। গ্যাস সংযোগ তো নেই, লোডশেডিংয়ের সময় জেনারেটর দিয়ে পোল্ট্রি ফার্মে বাতি জ্বালাতে গিয়ে আয়ের বড় অংশ চলে যায় ডিজেল কিনতে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই দুরবস্থা আর নেই রামুর মেলংয়ের এই খামারের। ৮,০০০ মুরগির ফার্ম তার। যে বিষ্ঠা একসময় শুধুই গন্ধ ছড়াতো, এখন তা সম্পদ। বিষ্ঠা দিয়ে তৈরি বায়োগ্যাসের সঙ্গে জেনারেটর সংযোগ দিয়ে খামার আর আশপাশের বাড়িতে জ্বলছে আলো, ঘুরছে পাখা। এই বায়োগ্যাস করার পরে দৈনিক আমার ১,০০০ টাকা করে সেভ হচ্ছে। পারমান্টলি ৩০,০০০ টাকা করে আমি সেভ করতে পারতেছি। বিদ্যুৎ উৎপাদনে এ ধরনের নতুন প্রকল্প উৎসাহিত করতে নানামুখী কাজ করছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন। খামারিদের ঋণ দিয়ে এই উদ্যোগকে এগিয়ে নিচ্ছে ইস্টার্ন ব্যাংকও। আমাদের আরও ফান্ড আছে কক্সবাজারে। আমরা দেখেছি যে এখানে অনেক অপরচুনিটি আছে, এবং শুধু কক্সবাজার বলে না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা এই ফান্ডগুলো আমরা ইউজ করতে পারবো। আমাদের ফান্ডের তেমন কোনো সমস্যা নাই। যে মুরগির বাজারটা অনেক বেশি অস্থির, সেই ক্ষেত্রে যদি দাম কমেও যায় খানিকটা, এই বাড়তি উপার্জন দিয়ে কিন্তু অনেক খামারি টিকে থাকতে পারবে। ব্যাংকগুলোকে এ ধরনের প্রকল্পে ঋণ বাড়ানোর আহ্বান জানান গভর্নর। এইভাবে যদি এরকম হাজার হাজার প্লান্ট এইভাবে গড়ে ওঠে, তাহলে কল্পনা করেন দেশের গ্রাম বাংলার যে পুনর্জাগরণ শুরু হয়েছে এটা আরও কত দ্রুত ঘটবে। তাছাড়া বিদ্যুতের উপরে চাপ কমবে, আমাদের জৈব সারের প্রসার ঘটবে। ৬,০০০ মুরগির ফার্মে বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদন খরচ হবে ৭.৫ লাখ টাকা। ৮,০০০-এর ফার্মে ১০ লাখ টাকা আর ১০,০০০-এর ফার্মে ১২.৫ লাখ টাকা। উদ্যোক্তাদের আশা ৩ বছরের মধ্যে উঠে আসবে বিনিয়োগ। গরুর গোবর থেকে বায়োগ্যাস প্লান্টের নজির বাংলাদেশে অসংখ্য আছে, কিন্তু মুরগির বিষ্ঠা থেকে বায়োগ্যাস প্লান্ট করার নজির খুব একটা নেই। রামুতে যে প্লান্ট হয়েছে, এখানে উদ্যোক্তারা বলছেন সারা বাংলাদেশে যে ধরনের পোলট্রি ফার্ম আছে তা দিয়ে প্রায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। সঞ্জয় চাকি, চ্যানেল আই, রামু, কক্সবাজার।